আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা হুরফে মুকাত্তাআ। কোরআনুল কারীমের ২৯টা সূরার শুরুতে আল্লাহ এই হুরফে মুকাত্তাআ শব্দগুলো ব্যবহার করেছেন। পৃথিবীর কেউ এই শব্দগুলোর অর্থ করতে পারবে না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, যিনি জানেন বলেন তো তিনি কে? মুফাসসিররা বলছেন অক্ষম মানুষগুলোর সামনে যখন হুরফে মুকাত্তাআ আসবে, কোরআনের যেখানে এই বিচ্ছিন্ন অক্ষরগুলো আছে, তারপরে আয়াতে तमाम পৃথিবীর মানবতাকে পথ দেখানোর জন্য ওই শিবানী আল কোরআনের পরিচয় আল্লাহ ফুটে তুলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, নো ডাউট ইন দিস হলি বুক আল কোরআন, ইয়াসিন আল কোরআনিল হাকিম, সায়েন্টিফিক কিতাব হচ্ছে আল কোরআন। ঠিক তেমনি আল্লাহ এখানে বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ কিতাব নাজিল করেছি এজন্য, এই কিতাব পৃথিবীতে এসেছে মানুষগুলোকে অন্ধকার থেকে টেনে টেনে আলোর পথে পরিচালিত করার জন্য। আমি মহাবিশ্বের মহামালিক আল কোরআন নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন যে যুগে নাজিল হয়েছে, আজকে আলোচনা বুঝতে গেলে খুব মনোযোগ সার করতে হবে। মাত্র 1 সেকেন্ড 2 সেকেন্ড যদি অন্যদিক হন বুঝতে পারবেন না। সম্মানিত ভাইরা আমার, কোরআন ওই যুগে নাজিল হয়েছে যেই যুগে একটা জীবন্ত নারীকে চিরে 2 টুকরো করা হতো। একটা মেয়ে সন্তান হলো তাকে হত্যা করা হতো। নিজের সৎ মার সঙ্গে বিবাহ করে সংসার করত। এত অসভ্য বর্বর যুগে কোরআন নাজিল হয়েছে। কোরআন এসেছে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে নেওয়ার জন্য। মুফাসসিররা বলছেন এই নূরের ব্যাখ্যা হচ্ছে 2টা। জোরে জোরে বলতে হবে কয়টা? নাম্বার 1, নূর মানে মানুষের চেতনা, মানুষের আদর্শ, মানুষের নৈতিকতা। পৃথিবীতে কোরআন এসেছে মানুষের আদর্শ চেঞ্জ করার জন্য, নৈতিকতা চেঞ্জ করার জন্য। ওই বর্বর যুগে, যে যুগে এত সভ্যতা ছিল না, মানুষ এত বর্বর ছিল, ওই যুগের কিছু মানুষকে কোরআন এত আদর্শ চেঞ্জ করে ডেভেলপ করে দিয়েছে, যাদের শানে কোরআনের সোনালী আয়াত নাজিল হয়েছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। নবীজির সাহাবীদের প্রতি আল্লাহ খুশি, সাহাবীরাও আমার আল্লাহর প্রতি খুশি। বুঝে থাকলে বলেন তো আমার সম্মানিত মুসল্লিবৃন্দ, সাহাবীরা কি 2026 সালের লোক ছিল? জোরে বলেন। ওই বর্বর যুগেরই লোক ছিল। তাদের চেতনা কোরআন এত পরিবর্তন করেছে, যাদের ব্যাপারে ডাইরেক্ট কোরআনের আয়াত নাজিল হয়েছে। তার মানে বাংলাদেশের এই অসভ্য সমাজকে শান্ত করার জন্য পৃথিবীর কোনো মন্ত্রতন্ত্র দিয়ে সভ্য বানানো যাবে না। মানুষের আদর্শ পরিবর্তন করার জন্য একটা হলিবুক, একটা কিতাবের প্রয়োজন। বুঝে থাকলে বলেন তার নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির গর্দান কাটতে গিয়েছিলেন। রাস্তার মাঝখানে হযরত ওমর সূরা তাহার 10টি আয়াত শুনলেন। ওমরের আদর্শ কোরআন এত পরিবর্তন করে দিয়েছে। ওমর তরবারি বিশ্বনবীর পায়ের সামনে রেখে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এসেছিলাম আপনার গর্দান কাটতে, কিন্তু রাস্তার মাঝখানে ওই শিবানী আল কোরআন আমার আদর্শের মোড় কেমন চেঞ্জ করে দিয়েছে। আমি আর আপনার গর্দান নিতে আসবো না, বরঞ্চ আমার গর্দান চিরকালের জন্য আল্লাহর সামনে নোয়ানোর জন্য রাজি হয়েছি। আমাকে তাওবা পড়ে কালেমা পড়ে দেন। বলেন তো প্রিয় মুসল্লিবৃন্দ, কোন সেকুলারিজম, কমিউনিজম, লিলিল কালমাস মাউশেতুর কোন আইন, কোন মতাদর্শ কি ওমরের আদর্শ চেঞ্জ করেছে? জোরে বলেন, করেছে কোন কিতাব?
জোরে বলেন কোন কিতাব? আমার আল্লাহ বলছেন বাঙালি সহ তামাম পৃথিবীর যেখানে অসভ্যর্ষ আছে, যদি জাতিগুলোকে আপডেট করতে চাও, মানুষগুলোকে নৈতিকতার শিক্ষা দিতে চাও, মানুষগুলোর মাইন্ডকে ব্রড মাইন্ড বানাতে চাও, মানুষগুলোর চেতনা যদি আদর্শিত করতে চাও, পৃথিবীর কোনো ভার্সিটি দিয়া, কোনো মতাদর্শ দিয়ে আদর্শিত করা যাবে না। একমাত্র কোরআনই পারে মানুষগুলোকে আবার সভ্যতায় নিয়ে যেতে। কথা বলেন ঠিক কিনা? যুগ যত সভ্য হোক, ইমাম মাহাদির নেতৃত্বে কোরআন আবার পৃথিবীর রাজতন্ত্রে যাবে, পৃথিবী আবার সভ্য হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে নূরের এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে নূর মানে মানুষের আদর্শ চেঞ্জ করবে। নাম্বার 2 হচ্ছে নূরের ব্যাখ্যায় তাফসিরে জাবেরি বলছেন, তাফসিরে জালালাইন বলছেন, তাফসিরে বাইজাবি নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহি আলাইহি তিনিও বলছেন নূরের 2 নাম্বার ব্যাখ্যা হচ্ছে এই নূর মানে মানুষের অন্তর, এই নূর মানে মানুষের ঈমান। ঈমান যদি ঈমানের ভিতরে যদি কোরআন থাকে, কোরআন থাকার কারণে এই ঈমান তাকে যেমন দুনিয়াতে হেদায়েতের পথে উঠায় দিবে, ঠিক তেমনি এই ঈমান তাকে আখিরাতে জান্নাতে নিয়ে যাবে। আপনি কেমনে নূরের ব্যাখ্যা এখনো বুঝেন নাই? খুব মনোযোগ দিতে হবে। কষ্ট পাচ্ছেন আপনারা? প্রিয় ভাইরা আমার, নূরের ব্যাখ্যা 2 নাম্বার। নূর কেমনে আপনাকে পথ দেখাবে আল্লাহ তার তাফসীর নিজেই করেছেন। কোরআনুল কারীমের 5 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা মায়েদা। জবান খুলে বলেন তো সূরার নামটা কি? সূরা মায়েদার 16 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানবতাকে জানিয়ে দিয়ে বলছেন, শোনো, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহর সন্তুষ্টি যে অর্জন করবে কোরআনকে ধরে, মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম, তাদেরকে শান্তির পথে আল্লাহ উঠায় দিবে। ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। শুধু তাই নয়, অন্ধকার থেকে তাদেরকে আলোর দিকে আনবে। বিইذনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। তার রবের করুণায় সে সঠিক পথ খুঁজে পাবে। তার মানে যদি বাংলাদেশের মানুষগুলো কোরআনী আইন পাইতো, মানুষের ল জাস্টিস কেমনে পরিচালিত করতে হয়, ব্যাংকিং ব্যবস্থা কেমনে পরিচালিত করতে হয়, শিক্ষানীতি কেমনে পরিচালিত করতে হয়, চিকিৎসা নীতি কেমনে পরিচালিত করতে হয়, সামাজিক সভ্যতা কেমনে ফিরানো যায়, একমাত্র কোরআনই মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিত। কথা বলেন ঠিক কিনা? সুবুলাস সালাম, শান্তির পথে উঠায় দিবে কোরআন। ওয়াদা কার? জোরে বলেন কার? তাহলে 1 নম্বর কোরআনী আইন বাংলাদেশের জন্য দরকার। কোরআন এসেছে মানুষগুলোকে সভ্য চেতনার মানুষ বানানোর জন্য। নাম্বার 2, এই কোরআন শান্তির পথ দেখানোর জন্য, পথের দিশা দেওয়ার জন্য বাংলাদেশের পার্লামেন্টে শরিয়া আইন দরকার। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? অনেক লম্বা আলোচনা, আমি শুধু টাচ দিয়ে যাব। তাফসীর করতে গেলে 2 থেকে 3 ঘন্টা লাগবে। আমি টাচ দিয়ে যাব, আপনাদেরকে শুধু বোঝাবো। কেন আজকে এই আলোচনাটা ধরলাম, এর কারণটাও একটু পর আপনাদেরকে বলবো। বলার দরকার আছে না নাই? তাহলে বাংলাদেশের শরিয়া আইনে 1 নম্বর শরিয়া আইন দরকার। বাংলাদেশের মানুষগুলোকে সভ্য চেতনায় চেতিত করার জন্য আর আলোর পথ দেখানোর জন্য কোরআন এসেছে। সুবহানাল্লাহ। দুঃখের বিষয় হলো সত্য, বাংলাদেশের একজন বর্তমানে বড় দায়িত্বশীল নেতা, আমি নাম বলবো না কারো, তিনি একাধিকবার এর আগেও বলেছে, রিসেন্টলি তিনি আবার বলল বাংলাদেশের মানুষ শরিয়া আইন চায় না। কথা বলছেন না আপনারা? কথা বলেন না কেন? এটা কি আমার কথার খেলাফ করলো না কার কথা? বলছে বাংলাদেশের মানুষ শরিয়া আইন চায় না,
বাংলাদেশের মানুষ শরিয়া আইন প্রতিষ্ঠা হোক এটা চায় না। আমরা বলি বাংলাদেশের যারা সভ্য চেতনার মানুষ তারা শরিয়া আইনের জন্য পাগল হয়ে আছে, শুধু তাকিয়ে দেখেন। কথা বলেন ঠিক কিনা? শরিয়া আইন তারাই চায় না যাদের মদের ব্যবসা আছে, শরিয়া আইন তারাই চায় না যাদের চুরি করার অভ্যাস আছে, শরিয়া আইন তারাই চায় না যাদের চাঁদা খাওয়ার অভ্যাস আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি মানুষগুলোকে সভ্য বানাতে পারবেন না, অসম্ভব, কোশ্চিন কালেও সম্ভব নয়। আপনি মানেন না সেটা ভিন্ন কথা, কিন্তু মানুষ চায় না এটা আপনাকে কে বলেছে? কথা বলেন, কথা বলেন। এই শরিয়া আইনের জন্য বাংলাদেশের যত মানুষ ফাঁসিতে ঝুলেছে, শরিয়া আইনের জন্য বাংলাদেশে যত মানুষ রক্ত দিয়েছে, ইতিহাসে কোনো কিছুর জন্য মানুষ এত রক্ত দেয় নাই। কথা বলেন না কেন? তাহলে শরিয়া আইন বাংলাদেশে দরকার নাই। কত বুলি উড়াচ্ছে, এটাই আমার সাথে নয়, এটা আমার আল্লাহর কথার সাথে দ্বিমত হয়েছে। কথা বলেন। আল্লাহ বলছেন আনাকিমুদ্দিন, জমিনে দিন কায়েম করো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে কার? জোরে বলেন কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার। আপনি আমার আল্লাহর কথা খেলাপ করলে আপনি যত বড় নেতা হন, আপনাকে সার দেওয়া কথা বলা মুসলমানের মানায় না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে শরিয়া আইন এক নাম্বার দরকার। বাংলাদেশের মানুষগুলোকে পথের দিশা দেখে দিবে শরিয়া আইন, কোরআনী আইন। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইরা আমার, 2 নম্বরে বাংলাদেশের শরিয়া আইন কেন দরকার? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিয়ে বলছেন, সকলের পরিচিত আয়াত, ঠোঁটের আয়াত, একটু আমার সাথে বলবেন, সওয়াব হয়ে যাবে। কোরআনুল কারীমের সূরা মুলক 29 পারার প্রথম সূরা, সূরা মুলক, এই সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার করে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পৃথিবীতে মৃত্যু এবং হায়াত দিয়ে মানুষগুলোকে তৈরি করেছি, যেন মানুষগুলো, এই পৃথিবীর মানুষগুলো যেন নেক কাজ করে আসতে পারে। শরিয়া আইন 2 নম্বরে এই জন্য দরকার, বাংলাদেশের মানুষগুলোর জনগণরা নিজেরাই নিজেদের উদ্দেশ্য বুঝে পাবে। নিজের জীবনের উদ্দেশ্য বোঝার জন্য শরিয়া আইনের দরকার আছে না নাই? আজকে কত যুবক ভবঘুরের মতো ঘুরে বেড়ায়। যদি বলা হয় তুমি ঘুরছো কেন, কি করতে চাও, বলে আমার কোনো চিন্তা নাই, শুধু চিন্তায় 2 মুঠ খাবো এবং ঘুমিয়ে থাকবো। তার মানে সে তার নিজের জীবনের উদ্দেশ্য বোঝে না। প্রিয় ভাইরা আমার, বলেন তো মুসলমানদের জীবনের উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কেন বললেন? অনেক মুফাসসির অনেক কথা বলেছেন, কিন্তু একজন মুফাসসির বলেছেন, কত চমৎকার করে বলেছেন, হযরতে মুসা আলাইহিস সালামকে, তিনি মুসা আলাইহিস সালামকে বাড়ি কোথায়? পুরান বগুড়ায়, তাই তো? কোথায়? মিশরে। হযরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যখন গেলেন কালেমার দাওয়াত দিতে, জমিনটা আল্লাহর শরিয়া আইন দিয়ে সাজানোর দাওয়াত দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, ফেরাউন, আমার আল্লাহর কোয়ালিটি হচ্ছে তিনি হায়াতও দিতে পারে, মৃত্যুও দিতে পারে। সঙ্গে সঙ্গে ওই ফেরাউন ডাক দিয়ে বলছেন, মুসা রে, তোমার আল্লাহ যদি জীবন দিতে পারে, তোমার আল্লাহ যদি মৃত্যু দিতে পারে, এই যোগ্যতা তো আমারও আছে। কার আছে? কার আছে? ফেরাউন বলতেছে আমারও আছে, মানে ওর আছে। ফেরাউনকে মুসা আলাইহিস সালাম বললেন, কেমনে আছে বলো? ফেরাউন সঙ্গে সঙ্গে একটা মানুষ নির্দোষ অপরাধীকে ধরে নিয়ে এসে
একটা মানুষ ফেরাউন একটা অপরাধী, কঠোর অপরাধীকে ধরে নিয়ে আসলেন, যাকে মৃত্যুদণ্ডের আসামি করা হয়েছে। এবং মানুষকে ধরে নিয়ে এসে সঙ্গে সঙ্গে তাকে জামানত দিয়ে ছেড়ে দিয়েছে। ডাক দিয়ে বলছে, মুসারে দেখো, কিছুক্ষণ পরের মৃত্যু অবধারিত ছিল, আমি আমার পাওয়ারের বলে, আমি আমার ক্ষমতার বলে তাকে তার প্রাণটা দিয়ে দিলাম, তার মানে আমি তাকে জীবনটাও ফিরে দিলাম। মুসা আলাইহিস সালামকে ফেরাউন ডাক দিয়ে বলছেন, ও মুসা, তুমি কি দেখতে চাও আমি কাকে মৃত্যু দিতে পারি? একজন মানুষকে ধরে নিয়ে আসলো। মুসা আলাইহিস সালাম বলছে, তোমার কাছে কি লোক আছে? বলছে, লোকের অভাব নাই, আমার দেশেও অনেক লোকগুলোকে গায়েবীভাবে আগে ধরা হতো, তারপরে মামলা দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? আগে ধরা হয়, তারপরে মামলা দেওয়া হয়, এটা ফেরাউনি নীতি। ফেরাউন এমন একটা লোককে নিয়ে এসে নাঙ্গা তরবারি দিয়ে কাল্লাটা দুনিয়া থেকে ধরাশয় করে জমিনে ফেলে দিলেন, কাল্লাটা দেহ থেকে বিচ্ছিন্ন করে দিলেন। বিচ্ছিন্ন করার পরে ফেরাউন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, মুসারে দেখো, আমি তার জীবনটা নিয়েছি, কিন্তু সে নিরপরাধী ছিল, আমি তার মৃত্যু দান করেছি, ওকে জীবন দিয়েছি, একে মৃত্যু দিয়েছি। মুসা আলাইহিস সালামকে ফেরাউন বলছে, বলো তো আমি কি জীবন মৃত্যু দিতে পারি না? মুসা আলাইহিস সালাম বলছেন, আপনি দিতে পারছেন, বুঝতে পেরেছি, আমি 90% বিশ্বাস করলাম। কয় পার্সেন্ট? 90%। আর একটা কাজ যদি করেন আমি 100% বিশ্বাস করব। বলছে কি? বলছে, যাকে মাত্র হত্যা করলেন, যার মাথাটা জমিনে পড়ে আছে, মাথাটা হাতে নিয়ে একটু তার শরীরে লাগায় দিয়ে আবার জীবন দেয়। কায়দা না বেকায়দা? সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে, বেয়াদব, ছোট মুখে বড় কথা, কথা বলেন না কেন? হুজুরদের সাথে, আলেমদের সাথে যুক্তিতে না পারলে চাপড় জোরে পারার চেষ্টা করে, এটা ফেরাউনি নীতি। কথা বলেন। ফেরাউন এই কথা যখন বললেন, আমার ভাইরা বলেন তো, ফেরাউন জীবন মৃত্যুকে দিতে পারে? জোরে বলেন, দিতে পারে। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই মহান সত্তা যিনি মানুষগুলোকে মৃত্যু দিয়েছেন, মৃত্যুর পরে হায়াত সৃষ্টি করেছেন। এখানে আরেকটা তাফসীর হচ্ছে, কেউ জীবন চালাতে গিয়ে হায়াতের জীবনে যেন অন্যায় না করে, তার মনে রাখতে হবে আমার হায়াতের আগে আমার মৃত্যু তৈরি আছে। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো কি করবে? আহসানু আমালা, তারা সৎ কাজ করে আসবে, ভালো কাজ করে আসবে। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে প্রিয় ভাইরা আমার। আহসানু আমালা বলা হয়েছে, তার মানে সৎ কাজের চেষ্টা করবে, প্রত্যেকটি সেক্টরে ভালো কাজের চেষ্টা করবে। আকমালুল আমালা বলেন নাই, আকমালুল আমালা মানে পরিপূর্ণ ইবাদত আল্লাহ কবুল করবেন। আপনি কি বলতে পারবেন আপনার জীবনের এমন 2 রাকাত নামাজ আছে যেটা আল্লাহ কবুল না করে পারবেন না? বলতে পারবেন? পারবেন? আমি হুজুরও বলতে পারবো না, কারণ কবুল করার ক্ষমতা আল্লাহর হাতে, কিন্তু আপনার চেষ্টাটা আল্লাহ দেখতে চায়। এটাই হচ্ছে উদ্দেশ্য। মানব জীবনের সৃষ্টির 1 নাম্বার উদ্দেশ্য এটা। 2টা উদ্দেশ্য আছে, তার ভিতরে 1 নাম্বার উদ্দেশ্য এটা। সেটা হচ্ছে পৃথিবীতে মানব জাতি তৈরি হয়েছে ভালো কাজের চেষ্টা করার জন্য। যদি শরিয়া আইন দিয়া বাংলাদেশ সাজানো হয়, বাংলাদেশের সব মানুষ, সব জনগণ, বিশেষ করে মুসলিমরা আহসানু আমালার চেষ্টা করবে, সঠিক কাজ, ভালো কাজ করার চেষ্টা করবে। পরিপূর্ণ করতে পারবে না, চেষ্টা করবে। তার মানে সবাইকে, দেশকে সাজানোর, সবাই মিলে দেশকে সাজানোর চেষ্টা করবে। সবাই মিলে মদ, এই মদ বলেন যত ধূমপান আছে এগুলো নিয়ন্ত্রণ করবে না, বরঞ্চ নির্মূলের চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? ঘুষ, আপনার খুন, ঘুষ, সুদ সব কিছু নির্মূলের চেষ্টা করবে। একা পারবে না, সবাই মিলে চেষ্টা করবে। মানব জাতির সৃষ্টির অনন্য উদ্দেশ্য হচ্ছে এরা অনেক কাজের জন্য সর্বদা চেষ্টা করবে, দেশ সাজানোর চেষ্টা করবে। সব মানুষ যদি দেশ সাজানোর চেষ্টা করে, বাংলাদেশও বাইরের দেশের মতো, ব্যাংককের মতো, মালয়েশিয়ার মতো, ওই আমেরিকার মতো উন্নত হতে পারবে কিনা? আজকে তো নেক কাজের চেষ্টা নাই, বরঞ্চ চুরি করার চেষ্টা।
কথা বলেন না কেন? যে যত বড় চেয়ারে যায় সে তত বড় চুরির চেষ্টা করে। প্রিয় ভাইরা আমার, শরিয়া আইনের 2 নাম্বার শরিয়া আইন কায়েম বাংলাদেশে এই জন্য লাগবে, বাংলাদেশের মানুষগুলো নিজের জীবনের উদ্দেশ্য বুঝতে পাবে। উদ্দেশ্য বুঝতে পেরে বাংলাদেশকে যারা আহসানু আমালার মাধ্যমে, ভালো কাজের আঞ্জাম দেওয়ার মাধ্যমে দেশকে সাজাবে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার মানব জাতি সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কোরআনুল কারীমের সূরা ইমরানের 110 নম্বর আয়াতে কাবার মালিক মহান আল্লাহ তামাম পৃথিবীর মানবতাকে জানিয়ে দিয়ে বলছেন, শোনো, আমার দুনিয়াতে শরিয়া আইন কেন লাগবে জানো নাকি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। মানুষগুলো কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস, तमाम পৃথিবীর উম্মতগুলোর ভিতরে শ্রেষ্ঠ উম্মত আল্লাহ মুহাম্মাদীকে বানাইছেন। তাদের কাজের উদ্দেশ্য হচ্ছে 2টা, জোরে জোরে বলতে হবে কয়টা? 2টা। 1 নাম্বার তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষগুলোকে দূরে রাখবে। প্রিয় ভাইরা আমার, সবচেয়ে দামি কথা বলছি, এরকম করে কখনো বুঝেন নাই হয়তো, খুব মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে একটা সৃষ্টি তৈরির জন্য ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন। বলেন তো সেই সৃষ্টির নাম কি? জোরে বলেন, জোরে বলেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ খলিফাদের তৈরির জন্য, মানুষ তৈরির জন্য আল্লাহ পরামর্শ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই তৈরি কি ছোট জিনিস না বড় জিনিস? জোরে বলেন। আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে তিনি বলেছিলেন আসমা কুল্লাহা, সব কিছুর নাম তিনি শিক্ষা দিয়েছিলেন আদম আলাইহিস সালামকে। আলু, পটল, বেগুন, তরি তরকারি, সবজির নাম শিক্ষা দিয়েছেন না? মানে সব কিছু, এদের সব কিছুর ভিতর আলু বেগুন নাই? আছে না নাই? হ্যাঁ, এগুলো শিক্ষা দিয়েছে। কিন্তু শিক্ষক আল্লাহ, ছাত্র আদম আলাইহিস সালাম। শুধু আলু বেগুনের নাম শিক্ষা দেওয়ার জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেন নাই, ফেরেশতাদেরকে বলেন নাই আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, চুপ করো। কেন সৃষ্টি করছে আদমকে? এখানে মুফাসসিররা, আধুনিক মুফাসসিররা বলছেন আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করে শিক্ষা দিয়েছিলেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, পৃথিবীর সব সৎ কাজকে শিক্ষা দিয়েছিলেন, সব অসৎ কাজকে নিষেধ করার শিক্ষা দিয়েছিলেন। এই জ্ঞানের জ্ঞানী হওয়ার কারণে আদম আলাইহিস সালাম সম্মানিত, আর উম্মতে মুহাম্মাদি পৃথিবীতে সম্মানিত হওয়ার কারণ হচ্ছে কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। উম্মতে মুহাম্মাদিও শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণ হচ্ছে এরাও সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ঠিক কি না? আদম আলাইহিস সালাম যে কারণে সম্মানিত, উম্মতে মুহাম্মাদি সেই কারণে সম্মানিত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন উদ্দেশ্য হচ্ছে, পৃথিবীর মানুষের উদ্দেশ্য হচ্ছে তৈরির। এই মানুষগুলো কি করবে? এই মানুষগুলো সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। প্রিয় ভাইরা আমার, তাফসীর খুব ভারী জিনিস। যেদিন এই মসজিদে চাকরি নিয়েছিলাম ওই দিনই নিয়ত করেছিলাম মেম্বরে কতদিন থাকতে পারবো জানি না, যতদিন থাকবো তাফসীর করে যাব। বাবার দাদার কিচ্ছা কাহিনীর টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি বুঝলেও ভালো কথা, না বুঝলেও ভালো কথা, না বুঝলে বসে থাকলেও গুনাহ মাফ হবে। ঠিক কি না? তাফসীরের দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, তাহলে পৃথিবীর মানব জাতি তৈরির উদ্দেশ্য হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 41 নম্বর আয়াতে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। রাষ্ট্রের
দায়িত্বে যারা যাবে তারা সৎ কাজের আদেশ দিবে, জনগণ সেই সৎ কাজ পরিচালিত করবে। সরকার বলবে মদের আসর ভেঙে দাও, জনগণ পুলিশকে সাপোর্ট দিবে, তারাও বিপক্ষে দাঁড়িয়ে যাবে, এই মদ পানকারী এবং টেরোরিস্টদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে। তাহলে পৃথিবীর মানুষ উদ্দেশ্য বুঝতে পারবে। এক নাম্বার উদ্দেশ্য বুঝতে পারবে, আহসানু আমালা, ভালো কাজগুলো তারা সম্পাদন করবে। দুই নাম্বার সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। এই মাধ্যমে বাংলাদেশ সোনার দেশে পরিণত হবে, ঠিক কিনা? এটা কি শরিয়া আইন ছাড়া সম্ভব? জোরে বলেন সম্ভব? তাহলে আপনি কেমনে বলেন শরিয়া আইন মানুষ চায় না? মানুষ পাগল হয়ে আছে শরিয়া আইনের জন্য, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সম্ভবত 5টা পয়েন্ট বলতে পারবো না, আর একটা আপনাদের কাছে খোলাসা করতে চাই। 3টা বলবো। কয়টা হয়েছে? 2টা। 1 নাম্বার, কোরআন এসেছে, শরিয়া আইন মানুষগুলোর আদর্শ চেঞ্জ করবে কোরআনের মাধ্যমে এবং মানুষগুলোকে সঠিক পথে পরিচালিত করবে, জান্নাতের পথ, স্টেট ওয়ে জান্নাতের পথে পরিচালিত করবে। 2 নাম্বার, শরিয়া আইন যদি পালন হয়ে যায়, মানুষ জীবনের উদ্দেশ্য বুঝে পেয়ে দেশকে সাজানোর জন্য, নিজেকে সাজানোর জন্য ভালো কাজের আঞ্জাম দিবে। আর 2 নাম্বার, সৎ কাজ থেকে আসে, আর সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করবে, তাহলে দেশ অর্ধেক ভালো হয়ে যাবে, ঠিক কিনা? 3 নাম্বার, শরিয়া আইন যদি কায়েম হয়ে যায়, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, মানুষগুলো নিজের ভিতরের সততা খুঁজে পাবে। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে থাকেন, নিজের চেহারাটা একটু তাকিয়ে দেখেন, নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনি কি 100% সততাবান মানুষ? আমি তো দাঁড়ালে আমি বলতে পারবো না আমি সততাবান, আপনাদের দাঁত জানি না, আমারটা আমি বলছি, আমি পারবো না। তাহলে মানুষের ভৌগোলিক কারণে, দেশের আবহাওয়ার কারণে কেউ আমরা বলতে পারবো না আমরা সঠিক মানুষ, ঠিক কিনা? ভুল ত্রুটি দিয়ে সবার দেহ সাজানো, কারো পার্সেন্ট কম, কারো পার্সেন্ট বেশি। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, খুব মনোযোগ দিবেন। কোরআনুল কারীম সূরা বাকারা 3 নম্বর আয়াত, আয়াতের প্রত্যেকটা শব্দ মাথার ভিতরে ঢোকানোর চেষ্টা করছি, মনোযোগ আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। পৃথিবীর মানুষগুলো গায়েবের ওপর বিশ্বাস আনতে হবে। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমান আনার মূল কারণ হচ্ছে গায়েবের ওপর বিশ্বাস আনতে হবে। কথা কার? জোরে বলেন কার? গায়েবের উপর বিশ্বাস মানে আল্লাহকে কি দেখা যায়? কথা বলছেন না আপনারা? দেখা যায়, আল্লাহকে দেখা যায় না। আল্লাহর উপর বিশ্বাস আনার দরকার আছে না নাই? আল্লাহর আইনের উপর বিশ্বাস আনার দরকার আছে না নাই? নামাজ কার আইন? রোজা কার আইন? যাকাত কার আইন? এরপরে চোর চুরি করলে হাত কেটে দিতে হবে, কার আইন? নামাজ পড়ে নেতা, যাকাত দেয় নেতা, রোজা করে নেতা, চুরিও করে নেতা। কথা কন না কেন? জোরে জোরে জোরে। বর্তমান ফেসবুক ঘাটতে আমি দেখেছিলাম, একটা চেয়ারম্যানে দাঁড়াতে নাকি 36 লক্ষ টাকা লাগে। সারা বছর পর চেয়ারম্যানের কামাই হয় 13 লক্ষ টাকা। 36 লক্ষ থেকে 13 লক্ষ টাকা যদি কামাই হয়, কয় লক্ষ টাকা ঋণী? কথা বলে না, অঙ্ক কাঁচা নাকি আপনারা? কয় লক্ষ? 23 লক্ষ টাকা ঋণী। প্রত্যেক বছর চেয়ারম্যানরা এই কায়দায় যদি কাজ চলায়, 23 লক্ষ টাকা ঋণী হওয়ার পরেও আবার 30 লাখ টাকা খরচ করে আবার চেয়ারম্যানে দাঁড়াতে চাই, কোন কায়দায়? কথা কন, কথা কন। তাহলে চুরি কম না বেশি? জোরে বলেন। নামাজের রোজার কথা বললে হুজুর ভালো, এর চেয়ে ভালো হুজুর আর হয় না। কিন্তু হাত কাটার কথা বললে, আল্লাহর আইন দিয়া ধর্ষকের বিচারের কথা বললে এই হুজুর হয়ে যায় রাজাকার, ঠিক কিনা? মুযাবযাবিনা বাইনা, আপনি 2 নৌকাতে পা দিবেন, 2টায় আপনি বলবেন আল্লাহটাও মানি, আবার নিজেরটাও দরকার। আল্লাহর আইন দিয়ে কি দেশ পরিচালনা সম্ভব? এমন চেতনার লোক আছে না নাই?
পুরান বগুড়ায় নাই। আছে আছে আছে, কে আছে হাত তুলেন। হ্যাঁ, মনোযোগ আছে আপনাদের। প্রিয় ভাইরা আমার, আমি একটা কালেমা পড়ব, দেখেন তো কালেমাটা আপনারা পারেন কিনা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এরপরে আরো জোরে, সবাই তো পারে, সবাই বক্তা। এরপরে অরসুলিহি, বলবেন হুজুর আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনার পরে, আল্লাহর পরেই তো সবচেয়ে সম্মান রসুলের। রসুলের নাম না আসে ফেরেশতার নাম আসলো কেন? কথা বলেন না কেন? এমনি ভাবে না ভাবার কারণে আমরা তাওয়াক্কুলটা বুঝি না, তাকওয়াটা আমরা ক্লিয়ার হতে পারি নাই। আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি, তারপরে ওয়া মালাইকাতিহি আসার কথা, কিন্তু আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি 4 নম্বরে ওয়া রুসুলিহি। প্রিয় ভাইরা আমার, ঈমান এনেছি কার উপর? রসুলকে তো তখনই মানব যখন তার উপর কিতাব নাজিল হবে। কিতাব তো তখনই নাজিল হবে যখন ফেরেশতারা আসবে। কথা বলেন না কেন? তার মানে আল্লাহর প্রতি ঈমান আনার পরে 2 নাম্বার বিশ্বাস রাখতে হবে ফেরেশতাদের মাধ্যমে সিলসিলা আসবে, ফেরেশতাদের মাধ্যমে ওহী আসবে। ওহী আসার পরে ওহীর নাম হয়ে যাবে কুতুবিহি। কিতাব আসার পরে এই কিতাব অনুযায়ী চলার জন্য একজন গাইডার দরকার, একজন শিক্ষকের দরকার। নবী বলেছেন ইন্নী বুইসতু মুআল্লিমান, পৃথিবীতে আমি বিশ্ব নবী এসেছি সবার জন্য শিক্ষক হওয়ার জন্য। নবী কোনো ভার্সিটিতে পড়ে নাই, নবীর শিক্ষক যিনি তিনি কে? তাহলে এই কিতাব বুঝার জন্য রসুল লাগবে, ঠিক কি না? তাহলে কি আমার ভাইরা লেয়ার কি ঠিক আছে? এবার ঠিক আছে না? সম্মানিত ভাইরা আমার, কিন্তু কিতাবটা আমরা কতটুকু মানি? নামাজ ইসলাম, রোজা ইসলাম, কিন্তু পার্লামেন্টে ইসলাম চাই না। বড় 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 বক্তব্য আমরা দিই, মানুষগুলোকে বোঝাই আল্লাহর আইনটা নিচু, আমাদের আইনটাই ওপরে, ডক্টর কামালের রচিত আইনটাই ওপরে আর রবের আইনটাই নিচে। এটা আমরা অনেকে বোঝাতে চাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি আরেকটা কালেমা বের করছি, বলবো, একটা কায়দা করে বের করছি, বলবো বলবো হ্যাঁ বলবো, কিন্তু আমাকে হাদিয়া দেওয়া লাগবে তো, বলবো? হাদিয়াও দিবেন? দরকার নাই, বলে দিচ্ছে শোনেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি। কথা বলেন, কথা বলেন। ওয়া কিছু কিছু কুতুবিহি, সব তো আপনি মানেন না। নামাজে মানেন, রোজায় মানেন, যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। কথা কন না কেন? বলেন তো কেউ কোরআনের 15 পারা পুরোটা পড়ে 15 পারা বুঝে আমল করেছে, সে পুরো কোরআনের অর্ধেক পারছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, সূরা বানী ইসরাইলের প্রথম আয়াত 15 পারার প্রথম আয়াত পর্যন্ত সে ঈমান এনেছে, কোরআনের অর্ধেকের প্রতি ঈমান এনেছে। বুঝে থাকলে বলেন তো প্রিয় মুসল্লিরা, সে কয় পারসেন্ট ঈমানদার? হ্যাঁ, 50% তো, তাই না? 50%। দেখি 50%-এর পক্ষে কারা তারা হাত তোলেন। হ্যাঁ, কেউ নাই হুজুর। এবার দেখি 0%-এর কাতারে কারা তারা হাত তোলেন। হ্যাঁ, কিছু মানুষ হাত তুলছে আর কিছু মানুষ চুপ করে আছে। হুজুররা যে দিকে যাবে আমরা সেই দিকে যাব, কারণ আমরা বাঙালি। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এতগুলো মানুষ হাত তো একজন এক পক্ষে, আরেকজন আরেক দিকে তুলবে, কিন্তু কয়েকজন তুলছে আর সবাই তুলে নাই। মানে কায়দা যেখানে পাই সেখানেই ব্যবহার করে বাঙালি, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কেউ যদি কোরআনের 15 পারা মুখস্থ করে সে 0% ঈমানদার। কেউ যদি পুরো কোরআনের পুরো 114টি সূরায় ওপর ঈমান এনে শুধু কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এটা মানে না। এই খান্নাস আবার কে? সে নাকি অন্তরে বাধা দেয়, এটা মানা যায় না। শুধু এতটুকু যদি ভেবে নেয়, সে কয় পার্সেন্ট ঈমানদার?
জোরে জোরে জোরে। কোরআনের একটা হরফ যদি কেউ নাও বিশ্বাস করে সে 0% ইমানদার, ঠিক কিনা? আপনি নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর আইন দিয়ে কুরবানির ইচ্ছান, সে আল্লাহর আইন দিয়ে আপনি বাংলাদেশের শরিয়া ভিত্তিকভাবে দেশ পরিচালিত হোক, এটা যারা চায় না, আল্লাহর ভাষায় সে 0% ইমানদার, ঠিক কিনা? যত ইমামের পিছনে নামাজ পড়ুক, কাবা শরীফ চুমু দিয়ে দিয়ে যদি দাগও করে আসে, ইমান কখন উড়ে গেছে সে বুঝতেই পারবে না, ঠিক কিনা? তাহলে শরিয়া আইনের দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? 3 নম্বরে শরিয়া আইনের জন্য দরকার, শরিয়া আইনের মাধ্যমে মানুষগুলো নিজের ভিতরে সততা খুঁজে পাবে, মানুষগুলো সততা হবে। এরপরে ওয়ায়ুকিমুনাস সালাহ, শরিয়া আইন কায়েম হলে বাই হু ক্যান করুক, নামাজ কায়েম হবে। ও মিম্মা, নামাজ যদি কায়েম হয়ে যায় মানুষ অশ্লীলতা থেকে দূরে থাকবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ কায়েম হলে মানুষ অশ্লীলতা থেকে দূরে থাকবে। ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ যার রিজিক দিয়েছে সেখান থেকে দান করবে। কার রাস্তায়? মসজিদে মুসল্লি প্রত্যেক জুমা এখানে 300 হয় না? কথা কয় না কেন? হয় না? 700 হয় না? মাঝে মধ্যে 700 হয়, যখন অনুষ্ঠান 700 1000ও পার হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমি তো শুনেছিলাম 1500-এর আয়োজন করা হয়েছিল এর আগে। তবারক থাকলে তাহলে 1500 মুসল্লি যদি যে জুমায় হয়, ওই জুমায় কোটার টাকা হচ্ছে 1500ও হয় না, 1200। কথা বলেন না কেন? বলে হুজুর, স্টুডেন্টরা বলে আমরা ছাত্র বন্ধুকে পেলে তো চার দোকানে জোরে ধরে তাকে চা খাওয়াও, বন্ধু খাবি না, আমি দিবনি। কথা বলেন না কেন? অথচ মসজিদে যদি 300 লোকও 10 টাকা করে দিতে কয় টাকা হতো? জোরে বলেন। সব ফকিরগিরি শুধু মসজিদে এসে 10 টাকা দিতে পারেন না। প্রত্যেক জুমায় 10 টাকা করে আনলে কি আপনার 4 তলা বাড়ি 3 তলা হয়ে যাবে, তাই তো? জোরে বলেন। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বাংলাদেশের মানুষ শরিয়া আইনের মাধ্যম যদি শরিয়া আইন কায়েম হয়ে গেলে সবাই আল্লাহর রাস্তায় দান করবে, বাংলাদেশ আর যাকাত দল লোক খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন, ঠিক কিনা? মসজিদে 10 টাকা করে অন্তত দোয়াল দরকার আছে না নাই? এই জন্য যাই 20 টাকা দিবেন সে কাল থেকে 10 টাকা দিয়েন, তাই তো? তার আরো 30 টাকা দোয়া লাগবে, 10 আরো যুক্ত হলো। কথা বলেন, কথা বলেন। অন্তত প্রত্যেক জুমা 10 টাকা করে দিব, পিতামাতার জন্য, আহলে বায়াতের জন্য, কিছু না হলে নবীর কবরে যেন সওয়াব চলে যায়, এই জন্য আল্লাহর ঘরের জন্য। মান বানা মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানালো তার জন্য ঘর বানায় কে? আল্লাহ বানায়। এর জন্য অন্তত 10 টাকা করে প্রত্যেক জুমায় আনবো। টুপি নেওয়ার আগে 10 টাকা অন্তত নিব। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। হ্যাঁ, আল্লাহর দরবারে কিন্তু রেকর্ড হয়ে গেল। নামান হাত। ফাঁকি দিলে আল্লাহ ধরে নেবে কিয়ামতের দিন। অন্তত 10 টাকা করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলি আমিন।